This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সম্প্রতি মুর্শিদাবাদের কি পরিস্থিতি হয়েছে আপনারা জানেন। সেখানে হিংসার ছবি বারবার দেখতে পাওয়া গেছে। জানতে পারা যাচ্ছে আগামী মাসে মানে মে মাসের প্রথম সপ্তাহে এই হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী। বহিরাগতরা স্থানীয়দের সঙ্গে নিয়ে হামলা করেছে, চক্রান্ত হয়েছে, ফাঁস করব, ঠিক এভাবেই এই সংক্রান্ত ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের। মুর্শিদাবাদে হিংসা বিধ্বস্ত এলাকায় কেন যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? বারবার এই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। উনি যাচ্ছেন না কেন? ওনার তো যাওয়া উচিত। উনি মুয়াজ্জেমদেরকে নিয়ে এখানে মিটিং করছেন, ইমামদেরকে নিয়ে মিটিং করছেন, আর ওখানে যাওয়ার জন্য ওনার অসুবিধা হয়ে যাচ্ছে। বাতাসে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, মণিপুরে পাঠিয়েছিলেন প্রতিনিধি দল, কেন জঙ্গিপুরে আসতে পারছে না কেন? এখানকার মানুষ কি ভোট দেয়নি? কেন যাচ্ছেন না পাল্টা তার ব্যাখ্যাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড। অবশেষে মুর্শিদাবাদ যাওয়ার দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুরের সভা থেকে জানালেন মে মাসের প্রথম সপ্তাহে হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন। নিহত পরিবার ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাসও দিলেন। মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন। বিরোধীদের প্রশ্ন, এতদিন কোথায় থাকবেন নির্যাতিতরা? মে মাস অবধি ঘুম ভাঙবে, তারপরে নাকি তার আগে ঘুম ভাঙবে না? আপনি টাকা দেবেন, বাংলার আবাস যোজনা দেবেন না, ছাতার মাথা দেবেন, সেটা কবে দেবেন? বাড়ি তৈরি হবে, কিন্তু এই মুহূর্তে এই লোকগুলো কোথায় থাকবে? আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বাড়িতে বোম ফেলা হয়েছে, পেট্রোল বোম, ছাদ ফেটে গেছে, আগুন ধরে গেছে, সেই বাড়িতে কে থাকবে? মুখ্যমন্ত্রীর পরিবারে কেউ ওই বাড়িতে গিয়ে এক রাত থাকতে পারবেন? মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে প্রথম থেকেই বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন অবশ্য তার বক্তব্যে উঠে আসে স্থানীয়দের যুক্ত থাকার প্রসঙ্গ। একটা দাঙ্গা হয়েছে, দুঃখজনক। আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে, ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। ঘটনাচক্রে এ পর্যন্ত পুলিশ যতজনকে গ্রেপ্তার করেছে সকলেই স্থানীয়। বিরোধীরা প্রথম থেকেই দাবি করে এসেছিল হামলায় স্থানীয়রাই জড়িত। যারা ধরা পড়লো সব মুর্শিদাবাদের লোক, আর উনি বলছেন বহিরাগত। মুখ্যমন্ত্রী একজন সার্টিফাইড মিথ্যেবাদী, সেটা প্রমাণ করছেন। সব পুরোটাই স্থানীয়রাই করেছে। যারা রিফিউজি ক্যাম্পে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, শামশেরগঞ্জে যারা আক্রমণের শিকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে কারা ছিল, আশেপাশের গ্রামের লোক ছিল। এই যে বিজেপি ওয়াকফ বিল নিয়ে প্রভোকেশনটা দিয়ে দিয়েছে, এলাকায় ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা হয়তো গণতান্ত্রিক পদ্ধতিতে ছিল, কিন্তু সেখানে এরা এসে গন্ডগোলটা দিয়ে মানুষকে উস্কে, মানুষকে প্রভোগ করে, লুটপাট চালিয়ে, খুন জখম করে পালিয়ে গেছে। যারা পালিয়ে গেছে তদন্ত চলছে, আর যারা এখানে থেকে তাদের প্ররোচনায় পা দিয়েছে এখানকার বাসিন্দারা, তাদের একজনকেও ছাড়া হবে না, তাদের পুলিশ ধরতে শুরু করেছে। প্রশ্ন হচ্ছে, সত্য বলতে শাসকের এত দেরি হলো কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।